যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, অনুলিপি হাতে পেলে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ, 3 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন শীঘ্রই জমা হবে ট্রাইব্যুনালে। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন। এবং এবারের এই যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন, ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে সরকার, সড়কে বসবে না পশুর হাট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। র্যাব পুনর্গঠনে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিচার বহির্ভূত খুন গুমের সঙ্গে নাম জড়ানো র্যাবকে পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনে একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এ সময় পুলিশের হাত থেকে মারণাস্ত্র প্রত্যাহারের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই, তার সাথে আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব আগে জানাই দিতে পারেন। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। একই সঙ্গে দলটির অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। ইনভেস্টিগেশন করে দেখবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ও 2 নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমদ ও আনোয়ারুল ইসলাম। এরপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন গণ অধিকার পরিষদের সদস্যরাও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আওয়ামী লীগ 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রজ্ঞাপন হাতে পেলেই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। সব রাজনৈতিক দলের সম্মতি নিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে এ নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কয়েকটি বাংলাদেশি টিভি চ্যানেলকে ইউটিউবে ব্লক করায় মোদী সরকারের সমালোচনাও করেন প্রেস সচিব। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা নিয়ে। এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে, এই ডিসিশনটা এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। নির্বাচন নিয়ে কিছু পক্ষ নানা অপতথ্য ছড়ালেও প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও আবারও জানান তিনি। পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়ার কোনো অপপ্রয়াস নাই। আমরা আবারও বলছি ইলেকশন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। শফিকুল আলম বলেন, ইউটিউবে বাংলাদেশি কিছু টিভি চ্যানেল বন্ধ করার মাধ্যমে ভারত সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ার কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। পরে ডিআরইউ সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটিকে নিয়ে সংগঠনের ক্যান্টিন গেস্ট রুম উদ্বোধন করেন প্রেস সচিব। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এতে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান তিনি। কাজী পাপ্পুর রিপোর্ট। শুরু কোটা সংস্কার নিয়ে, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় গেল বছরের জুলাই রাস্তায় নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্লজ্জের মতো নিষ্ঠুরভাবে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্দোলন চলে 1 মাসেরও বেশি সময়, আর প্রায় 3 সপ্তাহের বর্বরতায় প্রাণ হারান প্রায় 1400 মানুষ। এমন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। 6 মাস 28 দিন পর হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণমাধ্যমে এর সারাংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে: প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। গণহত্যার কোনো চার্জ নেই, কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও, ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন। বিচার দ্রুত শেষ করতে কোনো রকম চাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে তাজুল ইসলাম বলেন, বৈচারিক কাজ নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে চেষ্টাই করছে প্রসিকিউশন। বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফরমাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। এদিকে রাজধানীর উত্তরায় মুগ্ধ হত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনের মানসিকতা নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সদিচ্ছা থাকলে যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগিয়েই দেশের স্বাস্থ্যসেবার 25% উন্নতি হয়ে যাবে। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন এবং স্বাস্থ্য খাতের নতুনভাবে পথ চলা শুরু হলো বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেব কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিএমপি নিষিদ্ধ ঘোষিত এলাকায় বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর আবেগে নয়, সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে বিএনপির সংশ্লিষ্টতা খোঁজে তারা দেশ ও জনগণের শত্রু। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে কিনা এমন প্রশ্ন তুলেন এই বিএনপি নেতা। আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এদিকে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নার্স দিবসের এক আলোচনায় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বলেন, এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্য খাতে ঘাপটি মেরে বসে আছে। তাদের ইউনিফর্ম কেড়ে নিয়ে অসম্মানিত করেছে। আমি তাদেরকে ইউনিফর্মের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্টের সেই সরকারের যে ভোট ছিল তারা কিন্তু এখনো এই নার্স ডিজি হেলথ বলেন কিংবা মন্ত্রণালয় বা কিংবা অধিদপ্তরে বলেন, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো। কোনো আবেগী সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সবার জন্য ঈদ যাত্রা নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সাফ জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এদের আগে পরে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর আরেকটি প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। চাঁদাবাজি বন্ধ করা, সবকিছু বিষয় নিয়ে ঈদযাত্রায় আগের সব অনিয়ম বন্ধ করা গেছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ধরনের অনিয়মগুলো বিগত সময়ে ছিল বা হতো, আমরা চেষ্টা করেছি গত ঈদে সেটা যথাসাধ্যভাবে কমিয়ে আনার এবং নিয়ন্ত্রণে আনার। গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যেই জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, সীমানা নির্ধারণ করে তা মনিটরিং করা হবে। সড়কে যাতে কোরবানির পশু না আসে, এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এ সময় ঈদের আগে ও পরের 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়। গত রমজানের ঈদের মতো কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ঈদে 5 জোড়া যাত্রীবাহী স্পেশাল ট্রেন ও পশু পরিবহনের জন্য 3টি ট্রেন চলবে বলেও জানান ফাউজুল কবির খান। 44টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, 5 জোড়া স্পেশাল ট্রেন চলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনে জড়িত অভিযোগে গোলাম রাব্বানী নামে এক কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 3000 টাকা চুরি করার সময় দেখে ফেলায় 2 খালাকে নৃশংসভাবে হত্যা করে সে। ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। রেজা খানের রিপোর্ট।
পুরনো একটি সাইকেল কিনতে মা বাবার কাছে ৩,০০০ টাকা চেয়ে ব্যর্থ নবম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বানী খান তাজ গত ৯ মে শুক্রবার শনিরাখড়া থেকে শেওড়াপাড়ায় খালার বাসায় আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানান, খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায় রাব্বানী। মাকে এ ঘটনা বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে বড় খালাকে উপর্যুপরি আঘাত করে রাব্বানী। বড় বোনের চিৎকারে ছুটে আসা ছোট খালাকেও ছুরিকাঘাত ও শিল দিয়ে আঘাত করে হত্যা করে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে। মূলত সে বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে। খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে। এরপর ঠান্ডা মাথায় খালার বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বানী। পরদিন 10 মে সোজা খালাকে দাফন করার জন্য নানা বাড়ি ঝালকাঠি যায়। এর মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে 11 মে রবিবার ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আমরা রক্তমাখা তার প্যান্ট, শার্ট এবং জুতা এটা উদ্ধার করি। আর ঘটনাস্থল থেকে আলামত হিসেবে চাকু, পোতা এগুলো সহ আরো বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত বলেও জানান নাসিরুল ইসলাম। এলাকায় তাকে কিছুটা তার বন্ধু বান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বটি নিয়ে ধাওয়া করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানী গাবতলীতে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১ নম্বর শাহ আলী শেষ হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় এস এ সিদ্দিক সাজু বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি আপনাদের সাথে আছে এবং আগামীতে দেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধ এবং জনগণের বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তোলার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। এই লক্ষ্যে জনাব তারেক রহমান দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের অভিযোগ, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা সহ বন্দি মুক্তি চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে ২০ দিন পর প্রথম শান্ত রাত কেটেছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ। তারপরও ইসরায়েলি হিংস্রতা থামছে না। সবশেষ ২৪ ঘন্টায় গাজায় প্রাণ গেছে ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনির। ১৮ মাসের বেশি সময় ধরে চলা হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫২,৮০০। গাজায় হামলার ধার বাড়াতে রিজার্ভ সেনা তলব করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পক্ষে নন বলে জানিয়েছে এনবিসি নিউজ। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল। শুধু তাই নয়, বন্দি বিনিময় চুক্তিও বাধাগ্রস্ত করছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপের কথাও বলেছে সংগঠনটি। কয়েকদিনের উত্তেজনার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রথম শান্ত রাত কেটেছে পাক ভারত সেনাদের মধ্যে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংঘাত বন্ধে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের বিকল্প নেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন কার্লো আনচেলোত্তি। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ানকে গুরু দায়িত্বটি দেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
নিজেদের ফুটবল ইতিহাসেই প্রথম কোনো বিদেশি কোচকে নিয়োগ দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 26 মে শুরু হবে কোচ হিসেবে তার আনুষ্ঠানিক পথচলা। 6 জুন আঞ্চলিকের অধীনে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, অনুলিপি হাতে পেলে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ, 3 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন শীঘ্রই জমা হবে ট্রাইব্যুনালে। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন। এবং এবারের ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন, ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে সরকার। সড়কে বসবে না পশুর হাট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।